রঙ্গা শিয়াল ছিল খুব চতুর। তার চোখ ছিল শিকারী বাজ পাখির মতো ধারালো, আর মনটা ছিল খোলা বইয়ের মতো স্পষ্ট। সে থাকত এক গভীর সবুজ জঙ্গলে। রঙ্গার একজন বন্ধু ছিল, মধু নামের এক বিশালকায় ভালুক। মধু ছিল খুবই শক্তিশালী, কিন্তু মাঝে মাঝে একটু আনাড়ি। একদিন মধু মন খারাপ করে বসেছিল। রঙ্গা তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে বন্ধু, এত মন মরা কেন? মধু বলল, রঙ্গা, ওই উঁচু পাহাড়টার সবচেয়ে বড় কন্দরের ভিতরে সবচেয়ে মিষ্টি মধুর চাকটা আছে, কিন্তু জায়গাটা এত পিচ্ছিল যে আমি কিছুতেই পৌঁছাতে পারছি না। রঙ্গা পাহাড়টার দিকে তাকালো। সে দেখল, হ্যাঁ, জায়গাটা সত্যিই খুব কঠিন। মোটা শরীর আর বড় থাবা দিয়ে সেখানে পৌঁছানো মধুর জন্য অসম্ভব। সে একটু হাসল। চিন্তা করো না মধু, তোমার বল আছে আর আমার আছে বুদ্ধি। আমরা দুজন মিলেই ওই মধু বের করব। রঙ্গা এক ঝুড়ি মজবুত লতা আর কিছু লম্বা মাসের পচি জোগাড় করল। তোমার কাজ শুধু আমাকে ঠিক জায়গায় তোলা, সে বলল। মধু সাবধানে রঙ্গাকে তার পিঠে তুলে নিল। তারপর সে পাহাড়ের অপেক্ষাকৃত শক্ত জায়গায় যতটা সম্ভব উঁচু হল, যাতে রঙ্গা পৌঁছাতে পারে। রঙ্গা তার চতুর বুদ্ধি দিয়ে লতাগুলো এমনভাবে ব্যবহার করল যাতে সে পিচ্ছিল পথেও পা রাখার একটা মজবুত ভিত্তি তৈরি করতে পারে। অবশেষে মিষ্টিতম মধুর চাকটা নামানো হল। রঙ্গা আর মধু মনের সুখে সেই মধু খেল, আর তারা দুজনেই বুঝল, শক্তি আর বুদ্ধি যখন একসাথে কাজ করে তখন কোনো বাধাই অসম্ভব নয়।